এত করছে বলে থাকগে মা হয়ে গেলা না বাড়ি বৌমা থাকতে আমি করবো। চুপচাপ করে সুন্দর মাছের ঝোল আর ভাত। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর জানো, আজ সকালেই আর কি যে ছোটো দেওর এখন যাবে কলকাতাতে ডিউটিতে আর কি। তো মেয়েকে একটুখানি আদর করে নিচ্ছে। এখন বোনি যেহেতু ছোট আছে না, ও বুঝতে পারছে না কি বাবা যে চলে যাচ্ছে। একটুখানি যখন বড় হবে তখন দেখবে যখন ওর বাবা যাবে কান্নাকাটি শুরু করে দেবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওটি তোমাদের একটুখানি হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর জানো, এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি করে ফেলেছি। ভিডিওটা ছিল হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। এতটা ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে। তোমরা অনেকেই কিন্তু গ্রামের ভিডিও দেখতে পছন্দ করো আর রোজ ভিডিও পোস্ট করতে বলো, কিন্তু হয়ে উঠছে না জানো। অনেক চেষ্টা করি তবু হয়ে ওঠে না। আর শ্বশুরবাড়িতে থাকলে তো আরোই হয় না, কারণ এখানে এতটা নেটওয়ার্কের প্রবলেম। ভিডিও এডিট করা থাকলেও কিন্তু আমি পোস্ট করতে কিছুতেই পারি না। মায়ের হয়েছে এই যে এক জ্বালা, এত নাতি নাতনি কাকে কোলে নেবে আর কাকে নেবে না। তবু তো বাবুর এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়াটা জানো এত তাড়াহুড়ো করে করলাম, তারপর সেজে বুঝে এখন একটুখানি বেরোচ্ছি। আমাদের বাড়ির আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতেই যাব, বেশি দূরে আর কি যাব না। টাটা, বাই বাই, যাচ্ছি শাশুড়ি মা। আর আসি খাবি তো কি ভাত রান্না করবি না? তুই যে আমাদের বাড়িতে যাচ্ছি, তোকে আমি ভাত রান্না করাই? তা আমি অপারেশন হয়েছি। কিসের অপারেশন? আজকে নাই তুই অপারেশন হয়েছিস আগে? না, বৌমা থাকতে আমি করবো। চুপচাপ করে সুন্দর মাছের ঝোল আর ভাত। দূরে লাথাবি। নমস্কার, নমস্তে দেবী और सजनों। চ না, আগে বুঝতে পারবি হাঁটতে যে হবে। প্রথমেই জানো আমরা গিয়েছিলাম আদিনা ঘরে। তো এই কয়েকদিন আগে যেই ঝামেলাটা হয়েছে সে কারণে ওখানে যেন ক্যামেরা অ্যালাউ ছিল না। তবে হ্যাঁ, ছবি টবি তুলেছি, কোনো রকম ভিডিও করা হয়নি। তারপর সোজা চলে এলাম আমাদের এই যে গোলঘরে। তো এখানে এসেও গোলঘরের পেছনে যেই মসজিদটা আছে আর কি, সেখানে কিন্তু আমরা যেতে পারিনি, যেহেতু ওই ঝামেলার জন্যই নাকি জানি না, গিয়ে দেখছি তালা মারা আর কি, তালা খোলা হয়নি। তো এখানে একটুখানি ভিডিও টিডিও তারপর ছবি টবি তুলে তারপর আমরা সোজা এখন যাব হচ্ছে মাদের ওখানে। তো এই যে দেখো, দেওয়ার গোলাপ ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর তোমাদের দাদাভাই ওইদিকে ভিডিও করছে। প্রচুর মজা করেছি অবশ্য। তো এই দেখো গোলঘরে আর কি ভিডিও করা হয়েছে। তবে জানো, আদিনাতে করতে দিলে আরও খুব সুন্দর হতো। এখানকার থেকে তো আদিনাটা দেখতে আরও বেশ ভালো। তো যাকে কিছু করার নেই।
তো সোজা আমরা গোলঘর থেকে চলে এলাম এখন মাদের বাড়িতে, কারণ দুপুরবেলা প্রচুর খিদা পেয়েছে, খেতে তো হবেই। আর এসেই দেখছি কত কি আয়োজন শুরু করে দিয়েছে মা বৌদিরা সবাই মিলে। এইদিকে পায়েস করেছে, একটা সবজি করেছে, তারপর লুচি করেছে, আবার খিচুড়িও করেছে, জানো অনেক খাবার মা বানিয়ে রেখেছে। অবশ্য আমি আগেই বলেছিলাম মাকে কি মা একটুখানি যাবো আর কি, যা দেওরকে নিয়ে দেখাতে আর কি আমার মার বাড়ি। তো এসেই এইসব আয়োজন, আর আজকে তো নিরামিষ জানোই, কারণ 2 দিন এই যে পুজো ছিল, সরস্বতী পুজো, তো মাদের বাড়িতে আজকে পুজো, মানে বাড়িতে তো আমাদের পুজো সেভাবে করে না সরস্বতী, তবে হ্যাঁ ওই যে যেটা আমাদের গ্রাম মিলে সবাই এক জায়গায় হয় আর কি ক্লাবে, তো সেটা করেছিল। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম আমাদের আদিনা ইকো পার্কে, মানে এই যে আদিনা ঘরের পাশেই একবারে। যখন আমরা প্রথমে এসেছিলাম সেখানে তো আমাদেরকে ছবি তুলতে দেওয়া হয়নি, আমাদেরকে শুধু বলে না, ওখানে ক্যামেরাও মানে নিষিদ্ধ আছে, কেউ নিয়ে যেতে পারছে না। তো প্রত্যেক বছর এরকম এখানে ভিড় হয়, তবে এবারে অনেকটাই কম, যেহেতু ওই যে আদিনা ঘরে হচ্ছে তোমার ঢুকছে, তবে ভিডিও করতে দিচ্ছে না বলে এই যে পাশে যেই দেখছো না, সেই হচ্ছে আমাদের আদিনা ঘর, যেখানে মুভিও শুটিং হয়েছিল। তো কিছু করার নেই, এটা হচ্ছে মানে পিছন সাইডটা, জানো পিছন সাইডের এই সাইডে আবার একটা নতুন করে আমাদের আদিনা ইকো পার্ক হয়েছে, খুবই সুন্দর, একবারে মন ভরে যাওয়ার মতো একটা জায়গা। তবে আজকে জানো প্রচণ্ড রৌদ্র ছিল, জানো ঘুরতে ঘুরতে শেষে না ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর কিছুতেই কিছু ভালো লাগছিল না, না ছবি তুলতে ভালো লাগছে, না এদিকে ভিডিও করতে ভালো লাগছে। এখান থেকেও আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের আদিনা ডিয়ার পার্কে, যেখানে আমাদের হরিণ, তারপর অনেক নীলগাই থেকে শুরু করে অনেক কিছু আছে, কিন্তু সেখানকার কোনো রকম আমি ভিডিও করিনি, অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, আর কিছু ভালো লাগছিল না। আর ওখানে জানো বাইক এক জায়গায় রেখে আর অনেকটা পথ হাঁটতে হয়েছিল। তো যাকগে ঘুরে টুরে এই যে আমরা চলে এলাম সন্ধ্যাবেলা বাড়িতে, সন্ধ্যাবেলা না সন্ধ্যার একটুখানি আগে আগে। তো বাড়ি এসে দেখছি সবাই চলে গিয়েছে ছোট ননদের বাড়িতে। এই যে দেখো এখানে সব যা থেকে শুরু করে ভাস্তিরা সবাই, যেহেতু আজকে ননদের এখানে পুজো, তো সে কারণেই। আর আমরা জানো এখন যাব হচ্ছে তোমার মালদাতে, তোমাদের দাদাভাই আর দেওরকে আগেই পাঠিয়ে দিয়েছে, একবারে ঘুরে এলাম, সময় ছিল না জানো। আর আমাদের আজকে হচ্ছে 8 মাইলে হাট ছিল, দিনটা ছিল শুক্রবার, তো সেখানে হাট ছিল। তো তোমাদের দাদাকে বললাম সেখানে মাংস নিয়ে তুমি সোজা চলে যাও মালদাতে, সেখানে রান্নাবান্না শুরু করে দাও, আর যাকে নিয়ে আমি যা আর বাবু 3 জন আমরা পরে আসি। তো মালদাতে যাওয়ার আগে এখানে প্রথমে এলাম, একটুখানি সবার সাথে দেখাও হবে, আর বাবু এখানেই ছিল। তবে না যখন আমরা আসি তখন বাবু অবশ্য পৌঁছে গেছিলো বাড়িতে, তো বললাম বেরিয়েছি যখন তাহলে এখানে একটুখানি এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর হচ্ছে যাব। আর ননদের এখান থেকে তো টোটো পাওয়া যায় খুব সহজেই, তো সে কারণে আর কি একটুখানি এসে প্রসাদ খেয়ে তারপর এই যে আমরা চলে এলাম এখন বাড়িতে, আর মালদার বাড়িতে আর কি। তো এখানে এসেই দেখছি তোমাদের দাদা ভাইয়ের ভাত কমপ্লিট, আর হচ্ছে মাটনও রান্না একেবারে কমপ্লিট। এই যে দেখো মাটন রান্না করে রেখেছে, আর কিছুই করছি না জানো, কারণ সবাই তো ক্লান্ত, সারাদিন ওই যে রোদের মধ্যে ঘুরেছি, আর এসে ফ্রেশ হয়ে মানে একটুখানি গল্প গুজব করে খাওয়া দাওয়া করে আবার যেন আমাদের মালদা টাউনে একটুখানি শপিং করার ইচ্ছে ছিল, তবে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো জানো, প্রায় তোমার 10টার কাছাকাছি আর কি এখানে এসে পৌঁছাতে। কিছুই পেলাম না, এসে দেখছি দোকান পাশা সব বন্ধ, তো আর শপিং হলো না। তবে হ্যাঁ ফুচকা চিকেন চপ এটা ওটা খেয়ে পাশে মেলা হচ্ছিলো, এখানে একটুখানি ঢুকে, এখানেও যেন পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ অনেকটা রাত্রি হয়েছে। আর আজকে প্রচুর হেঁটেছি ও সন্ধ্যাবেলা জানো, আর ঘুমাতে আমাদের সেই 3টা গল্প গুজব করতে। তো ভিডিও আজকে খুবই কম করেছি বলতে গেলে, শুধু আনন্দটাই, আর হচ্ছে ঘুরেছি প্রচুর। তোমরা ভাবতে পারবে না, সেই আমাদের চিত্তরঞ্জন মার্কেট থেকে আমরা ITI মোড় পর্যন্ত হেঁটে গেছি, এত সারাদিন ঘোরার পরেও। তো তাহলে বন্ধুরা এখান থেকে ভিডিওটি শেষ করলাম।